আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে কথা বলতে চাই তা হলো জাতীয় সংসদ আমাদের একটি দেশের মানুষের একটি আলোচনার, অর্থনীতির মুক্তি একটি প্রাণকেন্দ্র। কিন্তু এই সংসদ এখন হয়ে গেছে আমাদের একটি বিজ্ঞ অভিজ্ঞ দলের ভিতরে একটি বিশাল পার্থক্য। বিশেষ করে সংবিধানে, সেই সংসদ ভবনে এখন যেই আলোচনাগুলো হয় তা এক পেশে হয়ে যাচ্ছে। এটা এক সাইড থেকে দেখলে ভালো লাগে, আবার অন্য সাইড দেখলে কিন্তু খারাপ লাগে। বিশেষ করে বিরোধী দলগুলো এতটা পরিমাণ দুর্বল তা কিন্তু বলার বাহিরে। তারা সংবিধানের কোনো বিষয়বস্তুর উপরে তাদের বিন্দুমাত্র ধারণা জ্ঞান নাই। বিশেষ করে যারা সাধারণ কিছু জনগণ আছে তারাও কিন্তু কিছু ধারণা নিয়ে থাকতেন, কিন্তু এই যে জাতীয় সংসদে জামাত ইসলামী বা এনসিপির যারা নির্বাচিত হয়ে সংসদে গেছেন তারা কিন্তু একদম অনভিজ্ঞ। তাদের ভিতরে কোনো বিজ্ঞ পার্লামেন্টারিয়ান নাই। তারা যখন তখন যে কোনো বিষয় উত্থাপন করে যা সংবিধানের কোনো ধারার ভিতরেই পড়ে না। আর বিশেষ করে এই যে বিএনপির যে এমপি বা মিনিস্টার আপনার সালাউদ্দিন আহমেদ, সে যেন একজন স্কুলের শিক্ষক। তিনি তাদেরকে রীতিমতো ক্লাস নিতেছেন, তাদেরকে পড়াইতেছেন। তার আলোচনা শুনলে যেন মন জুড়িয়ে যায়। এত সুন্দর আলোচনা করে তিনি বিরোধী দলীয় সদস্যদের বুঝাইতেছে যা ধারণার বাইরে। কিন্তু এভাবে চললে কিন্তু ভালো লাগবে না, সংসদ হয়ে যাবে এক পেশে। কারণ সংসদ সদস্যরা যদি এখানে এই আইন সম্পর্কে, ধারা সম্পর্কে তাদের কোনো ধারণাই না থাকে, তাহলে এই সংসদে তারা জনগণের জন্য কিভাবে কথা বলবে? তারা তো জনগণের জন্য কোনো কথা বলতে পারবে না। কখন কোন বিলটা উত্থাপন করবে বা সরকারের প্রেসারে রাখবে, এটা কিন্তু তাদের পক্ষে সম্ভব হবে না। তারা কিন্তু সংসদে যাইতেছে আসতেছে, সরকারি গাড়ি ব্যবহার করবে, সরকারি তেল পুরাইবে, এইগুলো কিন্তু আমরা চাইনি। আমরা চাইছি আমাদের সংসদ ভবনের ভিতরে যে আলোচনাটা হবে সার্বিক দেশের উন্নয়নের আলোচনা হবে এবং দেশকে কিভাবে আমরা